কোমরে শেকল কেন? ওরা তোমার কোমরে শেকল বেঁধে রেখেছে কেন? আমাকে নিয়ে যেতে এসেছে এরা রে। আমি জতারকে নিয়ে যেতে দেবো না। এবার আটকে রাখতে পারবি না রে, এরা আমাকে নিয়ে যাবে, ছেড়ে দে। মা অন্নপূর্ণার মতো নিরন্ন মানুষের মুখে অন্ন তুলে দিবি। তুই আমার প্রফুল্লমুখী মা, কোনোদিনও কাঁদবি না। জয় মা বিশালাক্ষী। কোম্পানির শাসনের বিরুদ্ধে চক্রান্ত, তাদের সম্পদ লুট ও খুন, জখম, ডাকাতির অভিযোগে অভিযুক্ত বিশাই সর্দারকে যাবজ্জীবন দ্বীপান্তরের সাজা দেওয়া হইল। মারে, তুই রাজরানী হবি, তুই অন্নপূর্ণা হবি। চোখের আলো দেখ রে, চোখের আলোয় তোরা দেখ রে, ওরে আয় আয় রে।
খানি তার, কাছে দূরে সবাই দোসর, আকাশ পানা মন খানি তার, কাছে দূরে সবাই দোসর। নামটি যেমন প্রফুল্ল, মনটি তেমন তার, মনটি তেমন তার। দুর্নামদের ভালোবাসার তাকে মোরা মানি, জন্ম মরণ মমতা সেজে আশার পিদিম খানি, আশার পিদিম খানি। তোমার কি হয়েছে মা? ফুটি, ভগবান আমার ফুটি কি হলো? কি সর্বনাশ হলো আমার ফুটি। ফুটি শিগগির কবিরাজের কাছে নিয়ে চলো। আরে কবিরাজের ঘর তো সেই 3 ক্রস দূরে, নিয়ে যেতে যেতে যদি দম বন্ধ হয়ে মরে যায়। মা, আমার ফুটি কি হলো? তোমার শেখানো কোনো কিছুই ফেলে দেওয়ার নয়। ভাগ্যিস তুমি শিখিয়েছিলে দম আটকে গেলে কি করতে হয়। আর কোনো কষ্ট হচ্ছে না তো পুটি? কতদিন তোকে বলেছি না গোগ্রাসে খাবি না। ভাগ্যিস তুই ছিলিস রে প্রফুল্ল, নইলে আমার মেয়েটা আজ এখানেই মরে যেত। আমি সারা জীবন তোর কাছে ঋণী হয়ে রইলাম রে প্রফুল্ল। ও মা, আমার ছোট বোনটা দম আটকে মরে যেত আর আমি দাঁড়িয়ে দেখতাম। তুই কেমন কায়দা করে মেয়েটাকে বাঁচালি। গ্রামের তো এতজন এসছে, সবাই দেখলো, কেউ কি বাঁচাতে পারলো? ভগবান তোর ভালো করুন রে প্রফুল্ল, ভগবান তোর ভালো করুন। তোর যেমন রূপ তেমন গুণ। ঠাকুরের কাছে এই প্রার্থনা করি, তোর যেন বড় ঘরে বিয়ে হয়, তুই যেন স্বামী পুত্র নিয়ে সুখে ঘরকন্যা করতে পারিস। তোমাদের এই আদিক্ষতা দেখে বাঁচি না বাবু। এই একটু আগে প্রফুল্লর জন্য তোমার মেয়েটা মরতে বসেছিল, আর এখন কিনা তুমি ওর জন্যই গলে পড়ছো। ঠিক বলেছো চাপার মা। প্রফুল্ল ওদের ফল না দিলে ওর গলায় আটকাতো নাকি? দোষ তো প্রফুল্লরই। বাচ্চারা তো ফল চাইবে, ও কেন দেবে? এতে প্রফুল্লর কি দোষ? প্রফুল্ল না থাকলে পুটি দম আটকে মরে যেত। আর পুটিরই বা এত লোভ করতে গেল কেন? আরে ও তো বাচ্চা মানুষ, ও কি এত বোঝে? তুমি তো দেখছি প্রফুল্লর কোনো দোষই দেখতে পাও না। তাই তো বলি, বেলা বাড়লে বাচ্চারা সব কোথায় উধাও হয়ে যায়, ঘরে আর আটকে রাখা যায় না। এখন বুঝলাম, সব ওই প্রফুল্লর কাছে এসেই জোটে। হ্যাঁ গো,
আমি রোজ ওদের গাছ থেকে ফল পেড়ে খাওয়াই। ওরা তো ছোট, গাছে উঠতে পারে না, যদি পড়ে হাত পা ভাঙে। তাই তো। তুই বেশি মুখ নাড়িস না, তুই নিশ্চয়ই কোনো তুক গুণ জানিস, তাহলে এত ছোট ছোট বাচ্চা ফলের লোভে কিনা এখানে এসছে। ঠিক বলেছো তুমি, বনে জঙ্গলে ঘোরা মেয়েগুলো কত কি জানে। লোকে ওর বাইরের রূপগুণ দেখে বলে, কিন্তু আমও তো দেখি ভারী তো রূপ, এত রূপের দিমাগও ভালো নয়। রূপগুণ থাকলেই যদি ভালো বর জুটতো, তাহলে প্রফুল্লর এখনো বর জুটলো না কেন? ওই যে বলে না, অতি বড় ঘরণী না পায় ঘর, আর অতি বড় সুন্দরী না জোটে তার বর। ওরও সেই দশাই হবে দেখো। আমি আসি গো মাসি, দেরি হলে মা আবার চিন্তা করবে। মোলো, মেয়েটা সদ্য সদ্য জমির মুখ থেকে আমার মেয়েটাকে ফিরিয়ে আনলো, আর তার নামেই তোমরা সাপমন্নি করছো। কি কথা থেকে কি কথা আনলে বাছা? ভগবান ওর রূপগুণ দিয়েছে বলে তোমরা হিংসে জ্বলে পুড়ে মরছো। আমরা হিংসে করবো কোন দুঃখে? ও কি আমাদের যোগ্যী নাকি? আমরা সবাই ছেলেপুলে নিয়ে ঘর করি। দেখবো দেখবো কোন রাজপুত্র আসে ওকে বিয়ে করতে। আর কত হাঁটাবে ঘটক? পায়ে যে ব্যথা হয়ে গেল। হ্যাঁ, এই বয়সে কি আর এত হাঁটা যায়? আর একটু এই কষ্ট না করলে কি কেষ্ট মেলে? আর এ তো যে পাত্রী নয়, মেয়ে একেবারে রূপে লক্ষ্মী, গুণে সরস্বতী। হ্যাঁ, বুঝলেন কিনা? আর আপনি তো মেয়েকে সচক্ষই দেখবেন। দেখার আশাতে একেবারে ক্ষীণ হয়ে গেছে। পাত্রী দেখানোর নাম করে তুমি তো একেবারে শিকারপুর জঙ্গলের মাঝখানে এনে ফেলেছ। শুনেছি এখানে নাকি ডাকাতরা রন পায়ে চড়ে বেড়ায়। সে তো আপনি জেদ ধরলেন মেয়েকে সচক্ষে দেখবেন বলে। তা আমি কি চাই জানতুম এমন জঙ্গলে মেয়ের বাস? এই বিন্দি বললে যে মেয়ে নাকি রূপবতী গুণবতী, তাই বুঝলেন কিনা? হাড়ে হাড়ে বুঝেছি। নিজে না দেখে তুমি সাতকাহন করে মেয়ের গুণকীর্তন করছিলে। আচ্ছা ধরি বাজে, নেহাত বউটা পট করে মরে গেল, তাই ভাবলাম। শেষে পাত্রী দেখতে এসে প্রত্যেক প্রাণটা না যায়। কি করে যে তোমাকে আমি বিশ্বাস করেছিলাম। ডাকাত ডাকাত! ও মা, এত ভয় পেলে কেন গো? আগে বুঝি রনপা দেখনি? দেখবো না কেন? কিন্তু এমন গেছো মেয়ে দেখিনি যে রনপা চড়ে ঘোরে, বুঝলে কি না? তা এই জঙ্গলে কি করছো তোমরা? ওই ময়নামতির ঘরে যাব ওর মেয়ের সম্বন্ধ নিয়ে। তা তুমি কে? আমি জঙ্গলের বাইরে থাকি, ওই ফুল তুলতে এসেছিলাম। এই জন্যই মা তাড়াতাড়ি ঘরে ফিরতে বলেছিল। এই যে আমরা মনে হচ্ছে পথ হারিয়েছি। এই মেয়ে, তুমি কি ময়নামতির ঘর চেনো? আরে চিনবো না কেন? প্রফুল্ল তো আমার বন্ধু। হ্যাঁ, ওই মেয়ের নাম তো প্রফুল্ল। যাক, বাঁচা গেল। তুমি আমাদের নিয়ে যাবে ওর ঘরে? চলো। তা ওই লোকটা কে গো? পাত্রের বাবা বুঝি? কি বললি ছুরি? আমি পাত্রের বাবা? না না না, আমিই পাত্র। আমাদের গায়ে এই 3 কোটির মতন একটা উপযুক্ত পাত্র খুঁজে দেখা দেখি। আরে বলো না এ ঘটক। আগে যথার্থই বলেছেন। 100 বিঘে ধানি জমি, মানে গোয়াল ভর্তি গরু, আর গঞ্জে মনিহারির দোকান আছে। কি নেই, বুঝলে কিনা? বুড়ো ভাম,
পয়সার গরমে নিজেকে সুপাত্র ভেবেছ? এই লোকটাকে করব আমি বিয়ে? ওমা তাই? আমার সই তো তাহলে রাজরানী হয়ে থাকবে। হ্যাঁ, সে তো বটেই। এই তাহলে চলো তাড়াতাড়ি ওর বাড়ি দেখাবে, চলো চলো। আর সই বুঝি খুব সুন্দর দেখতে? তাই যদি হয় বিয়ের দিনক্ষণ একেবারে পাকা করে যাবো। আর কি বলো ঘটক? হ্যাঁ, দেখতে তো সুন্দর, কিন্তু গায়ের রংটা, তা বলে ভাববেন না সে সুন্দরী নয়। এমন পটল চেরা চোখ, কিন্তু কিন্তু একটু লক্ষ্মী টেরা, তা তো ভালোই, তাই না? তবে বড় নরম মন আমার সইয়ের। জীবজন্তু, পশু পাখি, সাপ খোপের ওপর তার কত দরদ। জঙ্গলে থাকে কিনা তাই। ওর পোষা গোখরোটা দেখলে তোমার ভয় করবে। সারা শরীরে কেমন পেঁচিয়ে থাকে, রাতে ঘুমোয় পর্যন্ত সইয়ের পাশে। হত ছাড়া ঘটক, তুমি এইরকম একটা মেয়ের সঙ্গে আমার সম্বন্ধ করছিলে? চালা কাঠ ভাঙতে হয় তোমার। আগে সবটা শোনো। মোটের ওপর তো মেয়ে ভালো, শুধু যখন তর্কারকের খিচুনি ওঠে একেবারে ভয়ঙ্কর হয়ে ওঠে। ওকে সামলাই কার সাধ্যি? আর আরো আছে? না না, তেমন কিছু না। শুধু ওকে রাত্রেবেলা ঘরের বাইরে বেরোতে দিও না। রাতকানা তো, একবার তো চোর ভেবে নিজের মায়ের মাথায় চেলা কাঠ বসিয়ে দিয়েছিল। আহা, দাঁড়িয়ে পড়লে কেন? চলো, ওই তো সামনেই। কাঠ? না, আমি নেই। আমি চলে না। আরে ও তিনকড়ি মশাই, ওরে বাবা রে, এ তো ঘটক ঠাকুর, ও ঘটক ঠাকুর। হ্যাঁ ঘটক ঠাকুর, হ্যাঁ, চলে যাচ্ছ যে বড়? তা কি করব? তোমাদের বাড়ির মেয়ের সম্বন্ধ করা আমার ঝকমানি হয়েছে। ওই রকম কুচ্ছিত টেরা রাতকানা সব নিয়ে ঘর করে ও ওরকম মেয়ের বিয়ে আমি দিতে পারবো নি। আমি চললাম। ও ও তিনকড়ি মশাই, আরে দাঁড়ান। আমার মেয়ে কুৎসিত রাতকানা সাপ নিয়ে ঘর করে? কে বললো? নিশ্চয়ই কেউ ভাঙচি দিয়েছে। কে বল দেখি? আমি গো, আমি। কি তুই? মুখে নুড়ো জ্বেলে দেবো তোর। দেখেছো দিদি, ঘরের সত্তর বিভীষণ। মা আগে শোনো, তুমি নিজেও পাত্রের সাথে আমার বিয়ে দিতে না, পুরো কোলা ব্যাঙের সাথে আমার বিয়ে দিচ্ছিলে। তুমি যদি তাকে দেখতে একবার ভালো করে, দিয়েছি বুড়োর বিয়ের স্বাদ গুছিয়ে। তুই নিজের বিয়ের সম্বন্ধ নিজেই ভাঙছিস মুখ পুরি। তা তোর কেমন পাত্র পছন্দ শুনি? সে আমার স্বপ্নের মানুষ। বিরাট তার প্রাসাদ, ঠাকুর চাকর সৈন্য সামন্তে বাড়ি গম গম করে। আমিও তো সেই স্বপ্নই দেখি রে মা, কিন্তু স্বপ্ন কি আর সত্যি হবে? হবে, আমার মন বলছে হবে। সে যখন টকবক করে ঘোড়া নিয়ে ছুটে যাবে, তখন তার সাথে আমার দেখা হবে। সেই আমার স্বপ্নে দেখা রাজপুত্র। মশাই এসেছেন কর্তা। ও তোমরা খাও খাও, আমি একটু ঘটকের সঙ্গে কথা বলে আসি। কনক তুমি এসো, তোমার তো আবার বউ নিয়ে কম ফিরিস্তি নেই।
চলো 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 পাল্টাই।